সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই টপিকসটা হলো আমরা রুট ওভারের বা স্কোয়ার রুটের মাধ্যমে স্কোয়ার রুটের সমাধান কিভাবে করতে পারি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তার মানে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং এর মাধ্যমে স্কোয়ার রুটের আমরা কি করব, সমাধান বের করব। তাহলে চলে যাও, সাপোজ আমি একটা এক্সাম্পল যদি বলি, এক্স ইকুয়াল টু রুট ওভার প্লাস বি, এটা একটা আমার প্রবলেম। এই প্রবলেমটা আমি সি প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টি আমি এখানে দেখাবো। তাহলে প্রথমে আমি অ্যালগরিদম করছি, অ্যালগরিদম, তারপরে থাকবে হলো আমার ফ্লোচার্ট। কি থাকবে? ফ্লোচার্ট, তারপরে আমি সি প্রোগ্রামটা করে দেখাবো। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা একটু দেখো। প্রথমে হলো অ্যালগরিদম, মূলত এই রাইট সাইডে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ইনপুট এবং লেফট সাইডে যেটা থাকে সেটাকে বলা হয় আউটপুট। তার মানে এক্সটা হলো আউটপুট, রুট ওভার প্লাস বি এটা হলো আমার ইনপুট। তাহলে আমি অ্যালগরিদমটা করি। স্টেপ ওয়ানের ক্ষেত্রে কি হবে? স্টার্ট হবে। কি হবে? স্টার্ট হবে। স্টেপ টুতে কি হবে? স্টেপ টুতে হবে হলো আমার ইনপুট। ইনপুট কি? টেক ইনপুট এ আর হলো বি। আচ্ছা, যেহেতু আমার একটা নর্মাল একটা প্রোগ্রাম, তারপরে এখানে আমার রুট ওভার আছে। রুট ওভারের জন্য এক ধরনের ফাংশন ব্যবহার করা হয়। সেই ফাংশনটা হলো এস কিউ আর টি। কি লিখতে হয়? কিউ আর টি, স্কোয়ার রুট নেওয়া আছে। এখন স্টেপ থ্রিতে যাই। স্টেপ থ্রিতে আমরা কি লিখবো? এক্স ইকুয়াল টু এস কিউ আর টি। রুট ওভার আমরা না, তাহলে কি করছি? এ প্লাস বি হলো যোগ, এটার উপরে আমার রুট ওভার হবে, মানে স্কোয়ার রুট হবে। তাহলে আমি ইনপুট গুলো আমি নিয়ে নিলাম, তারপরে আমার কি করলাম? আমার স্কোয়ার রুট করে দিলাম। তারপরে এখন আমার পেতে হবে আউটপুট। তারপরে কি? স্টেপ ফোরে হলো রেজাল্ট অথবা প্রিন্ট এক্স। তার মান প্রিন্ট করবে, এক্স এর মান প্রিন্ট করবে। তারপরে প্রোগ্রামটা আমার শেষ, তার মানে স্টপ। স্টেপ 5 হলো স্টপ। এই সামান্য প্রোগ্রামটা হলো আমার অ্যালগরিদম স্কোয়ার রুটের ক্ষেত্রে। ফ্লোচার্টটা কিভাবে করব? ফ্লোচার্টটা সেম পদ্ধতি। আমার ফ্লোচার্টের জন্য আমার স্টার্টের জন্য কোন ধরনের ওভাল চিহ্নটা ব্যবহার করা হয়? স্টার্ট। তারপরে আমি কি নিচ্ছি? ইনপুট নিচ্ছি। সেকেন্ড স্টেপে কি ছিল? ইনপুট। তার মানে ইনপুটের জন্য আমার এরকম হলো প্যারাগ্রাম। ইনপুট কি নিচ্ছে? ইনপুট পি। তারপরে মেইন ফাংশন করতে হয়। মেইন ফাংশনের জন্য আমাকে রেক্টেঙ্গেল ব্যবহার করতে হয়। রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেল। ওকে, তারপরে কি? এক্স ইকুয়াল টু এস কিউ আর টি এ প্লাস বি। তারপরে কাজটা কি? তারপর আমার রেজাল্টটা প্রিন্ট হচ্ছে। রেজাল্টটা কি হবে? রেজাল্টের জন্য এই আমার প্যারাগ্রামটা ব্যবহার হবে। তার মানে কি? প্রিন্ট, কার মান প্রিন্ট করবে? এক্স এর মান প্রিন্ট এক্স। তারপর প্রোগ্রামটা আমার স্টপ হয়ে যাবে। ওভাল চিহ্নটা এটা গেল আমার হলো ফ্লোচার্ট। তাহলে এখন আমরা কি করব? সি প্রোগ্রামটা করব। সি প্রোগ্রামটা একটু দেখি সি প্রোগ্রামটা কেমন হয়। একদম ইজি প্রসেস, আমরা যোগ বিয়োগের যে প্রোগ্রামটা করি এটাই। তাহলে আমার সি প্রোগ্রামটা কেমন হবে? সি প্রোগ্রামটা হলো এখানে প্রসেসটা হলো সি প্রোগ্রামিং এর জন্য একটা ফাংশন ডিক্লারেশন করতে হয়। সেটা স্কোয়ার রুটের জন্য একটা ফাংশন ডিক্লারেশন করতে হয়, সেটা হলো ম্যাথ ফাংশন। কি ফাংশন? ম্যাথ ফাংশন। আমি করেছি, এভাবে করবা। ইনক্লুড stdio ডট এইচ। তারপরে যেহেতু আমার স্কোয়ার রুট ব্যবহার করতে হচ্ছে, এই রুট ওভারের জন্য আমার আলাদা একটা ফাংশন ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য আমাকে ম্যাথ ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে, তাছাড়া কিন্তু আমার সি প্রোগ্রামটা হবে না। তার মানে ইনক্লুড ম্যাথ
ওকে, আর পায়ের মানের ক্ষেত্রে যখন লিখবো তখন ম্যাথ ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। তারপরে আমার মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলে আমাকে ইনপুট হিসেবে কি নিয়েছি, ইনপুট নিয়েছি হলো এ আর হলো বি, আর আউটপুটটা কি ছিল এক্স। তাহলে যেহেতু আমার রুট ওভার আছে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফ্র্যাকশন সংখ্যা আসার সবচেয়ে বেশি। তাহলে আমরা ফ্র্যাকশন সংখ্যা যদি আসে বা ফ্লোটিং সংখ্যা যদি আসে তার জন্য কি আমাকে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে ফ্লট, ইন্টিজারটা আর ডিক্লেয়ার করা এক্সাক্ট রেজাল্ট আসবে না, তার মানে ফ্লট ইনপুট কি, ইনপুট হলো এ আর হলো বি, আউটপুটটা কি, আউটপুট হলো এক্স। সেমিকোলন ব্যবহার করতে হবে, একটা করে স্টেটমেন্ট, মানে দ্যাট মিন্স একটা করে লাইন কে বলা হয় একটা করে স্টেটমেন্ট। তো স্ক্যান অ্যাপ করছি, স্ক্যান অ্যাপ কটা ইনপুট নিচ্ছি আমি, দুটো ইনপুট নিচ্ছি। দুটো ইনপুট ক্ষেত্রে পার্সেন্টেজ কি এফ হবে, কেন পার্সেন্টেজ হবে, এখানে ফ্লট টাইপ ডিক্লেয়ার পার্সেন্টেজ এফ। কয়টা ইনপুট নিচ্ছি, দুটা। এই অ্যান্ড সিম্বলটা হলো ইনপুট নেওয়া, আলাদা আলাদা নিচ্ছি, তার মানে কি আমাকে আলাদা কমা করতে হবে। প্রথম এফটা হলো এর জন্য, দ্বিতীয় এফটা হলো বির জন্য। তারপর হলো মেইন কাজটা কি, মেইন কাজটা হলো এ হলো এস কিউ আর টি প্লাস বি। ওকে, স্টেটমেন্ট কমপ্লিট হলে সেমিকোলন ব্যবহার করতে হয়। তারপর প্রিন্ট এফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, প্রিন্ট এফ। কয়টা আউটপুট পাচ্ছি আমি, একটা, পার্সেন্টেজ এফ হবে, পার্সেন্টেজ এফ কার রেজাল্ট পাচ্ছি, এক্স এর রেজাল্ট, এক্স। হয়ে গেল, আমার প্রোগ্রামটা হয়ে গেল। এখন আমাকে রিটার্ন জিরো করতে হবে। কি করতে হবে, রিটার্ন জিরো, রিটার্ন জিরো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই হলো আমার হলো সি প্রোগ্রাম, একদম ইজি প্রসেস। কি শুধুমাত্র একটা ফাংশনের জন্য আমার অনেক ক্ষেত্রে প্রোগ্রামগুলো ভুল হয়ে যায়। অনেকে ডাইরেক্ট এরকম দিয়ে দেয় রুট ওভার এ প্লাস বি দেওয়া হয়, তার মানে রেজাল্ট আমার আসবে না। এখানে আমার ম্যাথ ফাংশনটা অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। আর একটা বিষয় ডিক্লারেশন করার বিষয় হচ্ছে সেলফ ফ্লোটিং পয়েন্ট। কি, সাপোজ আমার রুট ওভারের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট আসবে। সাপোজ আমি যে এ প্লাস বি, এর মান 1, বির মান হলো 1, তারপর কি রুট ওভার হলো না, তারপর রুট ওভার 2 হয়, অবশ্যই পয়েন্ট আসবে, 1 পয়েন্ট সামথিং সামথিং আসবে। কিন্তু যদি ফ্লট টাইম আমি ফ্লট ডেটা টাইপ যদি আমি ডিক্লারেশন না করি তাহলে কিন্তু আমার কি আসবে, 1 আসে, আর রেজাল্ট আসবে না, 1-ই আসবে, তাহলে পূর্ণ সংখ্যাটাই আসবে। আর ফ্লট ক্ষেত্রে আমার কি একদম পুরো যে সংখ্যাটা আছে, পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটাও আমার আসবে। তাহলে থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটা হলো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।